নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মাশরুম। ভিডিওটা দেখবেন। আমি এখানে মাশরুম নিয়েছি। এই মাশরুমগুলো এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ফিরে আসছি। মাশরুমটা ধুয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাশরুমগুলো একটু জলে ভাপ দিয়ে নেব হালকা করে। কড়াইতে জল গরম বসিয়েছি। এই কেটে রাখা ছোট ছোট মাশরুমের টুকরোগুলো এবার একটু ভাপ দিয়ে নেব হালকা করে। সামান্য 1 চিমটি লবণ দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেব। মাশরুমটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাশরুমটা আমি আজকে আলু দিয়ে মাংসের মতো করে রান্না করব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। ছোট করে আলু কেটে রেখেছি। লবণ দেব, হলুদ দেব, আলুটাকে ভালো করে ভেজে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দেব একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দেব। পেঁয়াজ বাটা দেবো পরিমাণ মতো, রসুন বাটা দেবো, জিরে আর ধনে একসাথে বাটা আছে পরিমাণ মতো দেবো। আদা বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো সামান্য একটু কালারের জন্য, আর টমেটো পেস্ট করে রেখেছি ছোট একটা টমেটো পেস্টটা দিয়ে দেবো। লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো। মশলাটা এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এই সিদ্ধ করে রাখা মাশরুমগুলো এবার দিয়ে দেবো। এই মাশরুমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাশরুমটা কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে এবার মশলার সাথে আলুগুলো কষিয়ে নেব। আলুটাও কষানো হয়ে গেছে মশলার সাথে ভালোভাবে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঢাকনাটা খুলে এবার একটু দেখে নেব কতটা হয়েছে।
আর একটু গোটা ঝোলটা টানাবো, একদম গা মাখা মাখা হবে, তারপরে নামিয়ে নেব। মাশরুমটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাশরুমটা আমি নামিয়ে নিয়েছি। আর এইভাবে বন্ধুরা মাংসের মতো করে মাশরুম রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।